আসসালামু আলাইকুম। গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের সোলাগাড়ি গ্রামের চৈতের বাড়ির যে একটি পুকুর, সেই পুকুরে একটি মৃতদেহ পাওয়া গেছে। সেই মৃতদেহ দেখতে কিন্তু উৎসুক জনতা ভিড় করছে। আমরা আসলে সেই জায়গাতে উপস্থিত হয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তার পরিচয় পাওয়া যায় কিনা, সেটা একটু জানার চেষ্টা করব। কোন কোন পুকুরে ছিল? এই পুকুরে পরিচয় পাওয়া গেল কি? পরিচয় এখন শুনতে পেলাম যে বুনতলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভিক্ষা করেছিল নাকি, এরকমই শোনা যাচ্ছে। বয়স কেমন হবে? না বয়স তো মনে করেন যে 50-এর পার হয়ে যাবে। 50-এর বেশি। উনি কি পুকুরের মধ্যে লাশ পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, পুলিশে আসে তুলছে না? আচ্ছা, আমরা ভিক্ষা করি। আচ্ছা, আমরা শুনছিলাম যে যেহেতু ভিডিওটি ফেসবুকে দেওয়া হবে, এই জন্য আসলে লাস্টটিকে দেখাতে পারছি না। বিভিন্ন ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আসলে ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা শুনলেন যে আচ্ছা, এনার কি নাম জানা গেছে কি? নাম পাওয়া গেছে কি এই লোকের? হ্যাঁ, নাম পাওয়া যায়নি না? বাড়ি কোথায়? আচ্ছা, এরকমই কি পাড়া? ও, পাগল লোক, ভেলু পাগল। আচ্ছা, আমরা শুনছিলাম যে আসলে বুদ্ধি প্রতিবন্ধী অথবা যে কোনো প্রতিবন্ধী হতে পারে। উনি কী কারণে আসলে পুকুরের ভিতরে ঢুকেছে, তারপরে কিন্তু অল্প দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করছে। গোবিন্দগঞ্জের যে স্থানীয় প্রশাসন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, আমরা দেখছি। এবং কোথায় লোকটি লাস্টে ছিল সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছিলেন যে এই পুকুরের এই জায়গা থেকে কিন্তু লাশটিকে তোলা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি। এই পুকুরের ভিতরে কিন্তু তার লাশটি পড়েছিল। কিন্তু সে যদি পাগলও হয়, কিন্তু রাস্তা থেকে পুকুরটি কিন্তু বেশ দূরে প্রায়। কিন্তু এই পুকুরের ভিতরে আসলে কিভাবে আসলো সেটি জানার বিষয়। আমরা দেখানোর চেষ্টা করছি যে স্থানীয় যারা উৎসুক জনতা, যারা এই লাশটিকে দেখার জন্য এসেছে দূর দূরান্ত থেকে, তাদের মুখ থেকে আমরা জানলাম যে সোলাগাড়ি গ্রামের চৈতের বাড়ির যে পুকুর, সেই পুকুরের ভিতরে কিন্তু এই লাশটিকে এলাকার লোকজন দেখতে পায়। তারপরে কিন্তু প্রশাসনকে খবর দেওয়ার পরে সেই লাশটি কিন্তু উত্তোলন করা হয় এবং সামনে যে লোকজনের ভিড় দেখছেন সেই জায়গায় রাখা হয়েছে। আমি আসলে লাশটির চেহারা দেখাতে পারছি না, কারণ যেহেতু ফেসবুকের বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, সেই কারণে আমি লাশটিকে দেখানো সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে শিবপুর ইউনিয়নের সোলাগাড়ি। আমরা এলাকাবাসীর কাছে জানছিলাম যে এই লোকটি আসলে প্রতিবন্ধী, সেই কারণে আসলে এই পুকুরে পড়ে যে মৃত্যুবরণ করে, সেটি কিন্তু এলাকাবাসী বলছিল। এখানে কিন্তু গোবিন্দগঞ্জ থেকে যে পুলিশ প্রশাসন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং লাশটিকে উদ্ধার করে আসলে তাদের পরিজন আছে কিনা সেই লাশের সেটি শনাক্ত করে এবং তারা যদি কোনো অভিযোগ করে তাহলে হয়তো আইনের কোনো ব্যবস্থা
তারা গ্রহণ করবেন, এরকমই আমরা শুনছিলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই লাইভটি এখানে শেষ করছি এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।